আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে আসলাম। আজকে কথা বলবো যে আপনারা যারা মাস্টার্সে দেশের বাইরে পড়তে চান, কিন্তু অনার্স করছেন বাংলা, ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান এই টাইপের সাবজেক্ট নিয়ে তারা কিভাবে মাস্টার্সের কোর্স সিলেক্ট করবেন আর সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন। এক্ষেত্রে অনেকটা ঝামেলা হয় যে শিক্ষার্থীরা বুঝে না যে কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে সেটাকে পরবর্তীতে ব্যাখ্যা করতে হয়। সো এটা আমি খুব ইজিলি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিব। এটা আসলে বিষয়টা খুবই ইজি। চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই দিই। প্রথমে একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনার ঢুকবেন, অর্থাৎ যে ইউনিভার্সিটি আপনি পড়তে চান। সো আমি একটা ইউনিভার্সিটিতে ঢুকতেছি। এটা আমার ইউনিভার্সিটি, লন্ডন ক্যাম্পাস। ওকে। সো এখন তো এই টাইপের সাবজেক্ট যারা পড়ছেন, বাংলা, ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, তাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে বিজনেসের কোনো কোর্স নিয়ে মাস্টার্সে পড়াশোনা করা। সো এই জন্য আমি বিজনেসের একটা কোর্স নিয়ে আলোচনা করে আপনাদেরকে বিস্তারিত বুঝাই দিব। ওকে। ওকে। এখানে বিজনেসের অনেকগুলা চলে আসছে। সো এগুলো হচ্ছে বিএসসি, এটাও বিএসসি, এটাও বিএসসি। সো এই যে একটা আসছে এখানে এক্সটেন্ড এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস। সো মাস্টার্স এর জন্য আপনি এমএসসির যত কোর্স আছে এগুলো থেকে আপনি দেখবেন। সো সেটা সেটা কিভাবে দেখবেন? ওকে, চলুন আমরা এটা একটু ডিটেলস আলোচনা করি। সো আমি এমএসসি এক্সটেন্ডেড এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস, মাস্টার অফ সায়েন্স। ওকে। সো এটাতে ঢুকলাম। এখন এই যে আমি মডিউলে চলে যাব সরাসরি। এই যে দেখেন এখানে যে কি কি মডিউল আছে সেই মডিউলগুলো আপনাকে দেখতে হবে। সো এখানে আছে রিসার্চ ফর বিজনেস, একাডেমিক স্কিলস ফর বিজনেস, এন্টারপ্রেনারিয়াল বিজনেস। তারপর মূল মাস্টার্সে যেগুলো আছে সেটা হচ্ছে যে লেভেল 7 এমএসসি ওয়ার্কশপ, গ্লোবাল বিজনেস ইন কনটেক্সট, ইন্টারন্যাশনাল ফিনান্স, গ্লোবাল মার্কেটিং অ্যান্ড সেলস ডেভেলপমেন্ট, digital landscape, international HRM, global strategy development and implementation, international business research skills, international entrepreneurship। আর শেষে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ডিসার্টেশন অথবা রিসার্চ প্রজেক্ট, দুইটা থেকে যে কোনো একটা আপনাকে নিতে হবে। ওকে। সো এখন এই যে এখানে যে কোর্স মডিউল গুলো আছে এগুলো তো আপনার যারা এইসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তাদের সাথে একটাও ম্যাচ হচ্ছে না। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যদি এখান থেকে দুইটা কোর্স আপনার আর দুইটা মডিউল আপনার ম্যাচ হয়ে যায়, গুড। এখানে যেগুলো আমি আপনারা যেগুলো দেখতেছেন, সেখান থেকে যদি দুইটা ম্যাচ হয়ে যায়, যা আপনি অনার্সের কোনো একটা ইয়ারে আপনি এগুলো পড়ছেন, তাহলে আপনি সেটা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু দেখা গেল যে একটাও ম্যাচ হলো না, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, তখন ইউকেভিআই যখন আপনাকে কোয়েশ্চেন করবে বা কাস্ট ভাইভাতে যখন আপনাকে কোয়েশ্চেন করবে, তখন আপনি ব্যাখ্যা যেটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে আমি যদিও এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমি আমার ফিউচারটাকে আমি বিজনেসে আমি আমার কেরিয়ার করতে চাই। এই জন্য বিজনেসে নিয়ে আমার পড়াশোনাটা করা খুবই জরুরি। তখন আপনি এটা বলার পরে আপনি কিছু মডিউলের নাম বলবেন। এখানে যে মডেলগুলো আছে এই মডেলগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি যদি এই কোর্সটা নিয়ে পড়তে চান, মুখস্থ করে আপনি মডেলগুলো কয়েকটা মডেলের নাম বলবেন যে such as ইন্টারন্যাশনাল এইচআরএম, হ্যাঁ? আপনি যদি এইচআরএম ডিপার্টমেন্টে জব করতে চান। তারপর হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। তারপর হচ্ছে গ্লোবাল মার্কেটিং অ্যান্ড সেলস ডেভেলপমেন্ট। আপনি যদি মার্কেটিং সেক্টরে জব করতে চান, আ তখন যদি আপনি মার্কেটিং সেক্টরে জব করতে চান তখন আপনি মার্কেটিং এর
বিস্তারিত নলেজ আপনার লাগবে। সো আপনি বলবেন যে আমি মার্কেটিং সেক্টরে জব করতে চাই। যার কারণে এখানে মার্কেটিং সেক্টরটা আছে। তারপর হচ্ছে আমি HRM নিয়ে কাজ করতে চাই। হুম? তারপর হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট নিয়েও কাজ করতে চাই। সো এখানে এই ৩ টা কোর্স আমার খুবই ভাল লাগছে। যার কারণে আমি এই কোর্সটা সিলেক্ট করতে চাই। যেহেতু আমার কেরিয়ার প্ল্যান হচ্ছে আমি ফিউচারে আমার কেরিয়ারটাকে বিজনেসের দিকে ডেভেলপ করব। বিজনেস সেক্টর ডেভেলপ করব। এইজন্য আমি এই কোর্সটাকে সিলেক্ট করতে চাই। ওকে। এখন হচ্ছে আপনি যদি অলরেডি এটা ব্যাচেলরে পড়ে থাকেন তাহলে খুবই ভালো। তখন আপনি বলবেন যে অলরেডি আমি এই কয়েকটা মডেল নিয়ে পড়াশোনা করছি। এবং এটা নিয়ে আমি আরো বিস্তারিত ডেপথ এ যেতে চাই। আমি আরো বিস্তারিত পড়তে চাই। যার কারণে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করা আমার জন্য খুবই জরুরি। আর আমি যে বাংলাদেশে পড়াশোনা করছি এই সার্টিফিকেটটা যথেষ্ট না আমার কেরিয়ার ডেভেলপ করার জন্য। যার কারণে আমি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি থেকে আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করতে চাই। এটা আপনি এইভাবে এই বিষয়গুলোকে এটাকে সুন্দরভাবে আপনাকে গুছায় ব্যাখ্যা করতে হবে। সো এইভাবে যদি আপনি ব্যাখ্যা করে দিতে পারেন তাহলে আপনি ইউকেভিআই বা কাশ ভাইভাতে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আশা করি। পরবর্তীতে যদি আরো কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় আপনি আমাকে নক দিতে পারেন বা টেক্সট করে আহ, জানাতে পারেন। পরবর্তীতে আমি ওইভাবে আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।